আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা আমাদের প্রিন্সিপাল 6 নিয়ে পড়ব। সেটা কি যে মার্কেটস আর ইউজুয়ালি আ গুড ওয়ে টু অর্গানাইজ অ্যাক্টিভিটি। অর্থাৎ ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিগুলা পরিচালনার জন্য মার্কেট অনেক ভালো একটা ওয়ে বা মিডিয়া। তো আমরা শুরুতেই বাজারের সংজ্ঞাটা দেখি। বলা আছে কি মার্কেট ইজ আ গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স। যেখানে অনেক বায়ার্স এবং সেলার্স থাকবে সেটাই আমাদের মার্কেট। এবং মার্কেট কি ডিটারমাইন করে? মার্কেট ডিটারমাইন্স হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস অ্যান্ড হু গেটস দি আউটপুট। অর্থাৎ কি উৎপাদন করা হবে, কতটুকু বা কি পরিমাণে করা হবে, এবং উৎপাদিত পণ্য বা সেবা কারা পাবে, অর্থাৎ কাদের জন্য প্রোডাকশনটা হবে। এটা আমরা মার্কেট থেকে জানতে পারি। অর্থাৎ যে এই মানে এখানে কিন্তু কোনো কেন্দ্রীয় কোনো ডিসিশন নেই, কোনো সেন্ট্রালাইজ কোনো ডিসিশন ছাড়াই অটোমেটিক্যালি কিন্তু আসলে ডিসিশন নাও হয়ে যাচ্ছে যে কোন জিনিসটা কতটুকু তৈরি করতে হবে এবং সেটা কারা কিনবে। এখন আমরা যদি আমাদের স্লাইডের বাম পাশে বক্সটার দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের যে ইকোনমিক্সের জনক আছেন অ্যাডাম স্মিথ, তার বইয়ের এবং তার কনসেপ্টের কথা বলা হয়েছে। তার একটা বিখ্যাত বই আছে দ্য ওয়েলথ অফ নেশনস, যেটা 1776 সালে প্রকাশিত হয়। এবং সেই বইতে উনি প্রথমবারের মতো ইনভিজিবল হ্যান্ড কথাটা উল্লেখ করেন। এবং ইনভিজিবল হ্যান্ডের বাংলা কি অদৃশ্য হাত, তাই না? তো এখানে উনি আসলে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড দিয়ে কি বোঝাতে চেয়েছেন? উনি যেটা বলেছেন আসলে যে হাউস হোল্ডস এবং যে ফার্মসগুলো আছে তারা বাজারে এমনভাবে আচরণ করে, অ্যাক্ট করে যেন তারা একটি কি ইনভিজিবল হ্যান্ড দ্বারা পরিচালিত হচ্ছে। মানে সরাসরি তাদেরকে কেউ পরিচালিত করছে না, তারা অদৃশ্যভাবে স্বয়ংক্রিয়ভাবে তারা পরিচালিত হচ্ছে। এবং এখানে একটা কি যে ডিসেন্ট্রালাইজড ডিসিশনস, এখানে কিন্তু কোনো সরকার বা সেন্ট্রাল প্ল্যানার বলে কেউ নেই যে কিনা বলে দিবে যে কোনটা কিনতে হবে, কোনটা বিক্রি করতে হবে। এটা কিন্তু কেউ সেন্ট্রালি বলে দেয় না। এটা ডিসেন্ট্রালাইজড ডিসিশনস, বিকেন্দ্রীকরণ। এখানে কিন্তু আসলে কোটি কোটি মানুষ, হাজার হাজার কোম্পানি আছে, তো তারা নিজেদের স্বার্থ অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় কনজিউমারের নিজের জন্য, মানে ক্রেতার নিজের জন্য যেটা ভালো হবে সে সেটা কিনবে তার স্বার্থ অনুযায়ী। এবং যেগুলো কোম্পানি আছে তারা তাদের স্বার্থ অনুযায়ী যেটা বিক্রি করলে তাদের লাভ হবে, বেনিফিট হবে, তারা সেটাই বিক্রি করবে, তাই না? অর্থাৎ এখানে এই যে সবাই নিজের স্বার্থের কথাটাকে চিন্তা করে তারা নিজ নিজ মানে সেপারেটলি ডিসিশন নিচ্ছে, বাট আলটিমেটলি কিন্তু আমাদের ইকোনমি গ্রো করছে, তাই না? আলটিমেটলি কিন্তু আমাদের ইকোনমিটা কন্টিনিউ হচ্ছে, মার্কেটটা চলছে, আলটিমেটলি সবারই লাভ হচ্ছে। যে ক্রেতা সে ক্রয় করছে তার লাভ হচ্ছে, সে কনজিউম করছে, এবং যে বিক্রেতা সে বিক্রি করছে, ইনকাম করছে। তো দেখা যাচ্ছে কি ইনভিজিবলি অদৃশ্য হাত কিন্তু অটোমেটিক্যালি এটা কন্ট্রোল করছে এই বিষয়টা। তো এটাই আমাদের ইনভিজিবল হ্যান্ডের কনসেপ্ট। এখন আমরা একটু ডান দিকে তাকাই, যেখানে আমাদের প্রাইসের যে রোলটা আছে সেটা বলা হয়েছে। যে প্রাইস এখানে কি করে? ক্রেতা এবং বায়ার এবং সেলারের একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের দাম আসলে কিভাবে নির্ধারিত হয়, প্রাইস কিভাবে নির্ধারিত হয়? সরকার কখনো বলে দেয় না দাম কত হবে। এটা আসলে ক্রেতা এবং বিক্রেতার যে দর কষাকষি আছে, বার্গেনিং, সেটার মাধ্যমে ঠিক হয় যে বাজারে কোন পণ্যের দাম কত টাকা হবে। এবং এই দাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। সেটা যে এক নম্বরে ভোক্তার কাছে, মানে বায়ারের কাছে প্রাইসটা আসলে কি প্রভাব ফেলে। একটা পণ্য বায়ারের কাছে কতটা আসলে গুরুত্বপূর্ণ, সেটা মূল্য কতটুকু তা কিন্তু দাম প্রকাশ করে, তাই না? যদি দাম বেশি হয়ে যায় তখন কনজিউমার কিন্তু সেটা কম কিনবে। এখন কনজিউমারের যদি ওই জিনিসটা খুব বেশি প্রয়োজন হয়, যেমন আমরা যদি মেডিসিনের কথা বলি, তো ওটার দাম বেশি হলে কিন্তু কনজিউমার কিনবে, তাই না? এবং যদি এমনি নর্মাল কোনো জিনিসের কথা বলি, দাম বাড়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কনজিউমার আসলে দাম বাড়লে সে একটু বুঝে শুনে কম কেনে। কিন্তু বাজেট, সবারই তো একটা বাজেট আছে, তাই না? তো বাজেট তো লিমিটেড। তো যদি কোনো একটা নর্মাল একটা গুডের প্রাইস বাড়ে, তো কনজিউমার কিন্তু বুঝে শুনে আগের থেকে একটু হলেও কম কিনে, তাই না? তো এটা গিয়ে আমার বায়ারের ক্ষেত্রে প্রভাব। এখন কথা 2 নম্বর যে প্রোডাকশনের ক্ষেত্রে কস্টে কি প্রভাব ফেলে। এখন প্রাইসটা আসলে কিন্তু প্রোডাকশনে প্রডিউসারের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ কি
কারণ হচ্ছে পণ্যটা তৈরি করতে গিয়ে সেই কোম্পানির কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু আমরা দাম দিয়েই বুঝতে পারি, তাই না? কোম্পানির যদি 10 টাকা খরচ হয় সে তার অবশ্যই সে তার কষ্টের টাকা তো নেবেই এবং সাথে তার যতটুকু প্রফিট নেওয়া যায় সে ততটুকু অ্যাড করবে। সো প্রাইস আসলে কিন্তু একটা সিগন্যালের মতো এখানে কাজ করছে যে যখন কোনো একটা প্রোডাক্টের দাম বাড়ছে তখন কিন্তু হচ্ছে যারা সেলার আছেন তারা কি করে, তারা কিন্তু আসলে বুঝে যে এটা আসলে বিক্রি করা অনেক লাভ হবে, প্রফিট হবে এখানে, যেহেতু এটার দাম বেড়ে গেছে তারা কিন্তু প্রোডাকশন বাড়িয়ে দেয়। আবার বায়াররা কি করে, দাম বেড়ে যাওয়ার ফলে বায়াররা কিন্তু সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্টের দাম বেড়েছে সেটা কিন্তু কেনা কমিয়ে দেয়, তাই না? সো এভাবে কোনো ধরনের সেন্ট্রালাইজ অর্ডার ছাড়া, অর্থাৎ সেন্ট্রালাইজ বলতে কোনো সরকারি আদেশ বা কোনো থার্ড পার্টি কোনো কিছু কারো কথা ছাড়াই কিন্তু দাম অটোমেটিক্যালি ওঠে আর নামে, এবং এর মাধ্যমে কিন্তু সমাজের যে রিসোর্সগুলো আছে একদম মানে আলটিমেটলি সবাই কিন্তু আসলে লাভ বেটার অফ হচ্ছে, তাই না? এবং এখানে আমরা দেখতে পাই কি, যে জন্য বলা হয়েছে লাস্ট লাইনটাতে যে প্রাইস আসলে কি, যে মানে যারা সবাই তো আসলে প্রডিউসার নিজের কথা চিন্তা করে প্রোডাকশন করে তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, এবং কনজিউমার তার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করার জন্য যতটা কম মূল্যে পাওয়া যায় সে ততটা হচ্ছে কেনার চেষ্টা করে, তাই না? সো এই যে নিজের কথা চিন্তা করে যেসব মানুষরা হচ্ছে কিনছে, আলটিমেটলি কিন্তু কি হচ্ছে, সমাজের কিন্তু কি হচ্ছে, সোসাইটির যে ওয়েলবিংটা সেটা কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি।